ভাই স্টিকার বসার নিয়ম কি ভাই? এটা বিল্ডিং এর হ্যাঁ। স্টিকার বসানোর নিয়ম, আগে এই স্টিকারটা কলম আছে কত 12-15 থাকলে আগে কাটতে হবে, মাটারাম করে কাটতে হবে, কাটে এটা আচ্ছা। বানাইতে হবে, বানায়া দেখতে হবে যে ঠিক আছে নাকি 12-15 ঠিক আছে নাকি। আবার এটা মাপ দিতে হবে চারদিকে। দ্বিতীয় কথা, কানিকুনা মাপ দিতে হবে যে টাল আছে কিনা। আচ্ছা। এটা বানানো হলো, বসাবের গেলে বসানোর পরে দেখতে হবে সেন্টার এনতে রড বাঁধিয়ে নিচে শল ফেলাইতে হবে। এই মুহূর্তে শল ফেলা ওই কলমের তো সেন্টার আনতে হবে যে কতটুকু যায়, তাহলে যদি ঠিক মতন মাপ দিয়ে বসানো যায় তাই কলমের একরেট হয়ে বসবে। আচ্ছা। দ্বিতীয় কথা, এই সাইড থেকে কলমের কভারিং দেখতে হবে যে কভারিং ঠিক আছে নাকি। 1.5 ইঞ্চি করে কভারিং, এই 1.5 ইঞ্চি করে কভারিং, এই কভারিং সাইড থেকে ঠিক আছে কিনা, এই হলো এক কথা। আর আচ্ছা। 2 নাম্বার, এই কলমের থেকে ওই কলমের প্রতি কলমে মাপ দিতে হবে যে কলমের সেন্টার ঠিক আছে কিনা। এই কলমের থেকে ওই একটা কলম আর আচ্ছা। ওই একটা কলম দেখতে হবে, কলমের সেন্টারকে প্রতিটি সেন্টার মাপ দিতে হবে। মাপ দিয়ে আবার ওই দিকে আছে চারদিকে মাপ দিয়ে বিল্ডিংয়ের একরেট জায়গা ঠিক আছে নাকি, প্রতি তালা এরকম করে মাপ দিতে হবে, এরকম করে বসাইতে হবে একরেট ভাবে। যদি কেউ আকান্দাজে বসায় তাহলে কলমের জায়গায় কলম থাকবে না, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে সরানো হয়ে যাবে, কিন্তু ওই পেলে বসানো যাবে না। চার মাথায় শল ফেলাইতে হবে, শল ফেলা চার মাথায় একরেট মাপ দিতে হবে যে নিচের মাপে কীভাবে করা যাবে। শল না ফেলালে নিচের মাপে হবে না, শল ফেলায় আচ্ছা। একরেট মাপ উঠাইতে হবে, তার পাশে মাপ দিতে হবে, তারপর দেখতে হবে চারদিক ড্যান চেপের ক্লিয়ার আছে কিনা। তার পাশে চারদিকে সুতা দিতে হবে, এই যে সুতাটা নাইছি আমরা, চার মুড়ি ধুই সুতাটা নাইতে হবে, সুতাটা না এক লেভেলে এক গ্রেডে বসাইতে হবে। বসাইলে তাহলে প্রতিটি কলম 1.5 ইঞ্চি ক্লিয়ার থাকবে। যদি একটু সরানো হয় এই তার কাটা দিয়ে এরকম টাইট দিতে হবে, টাইট দিলে একরের জায়গায় বসে যাবে। এই যে আমি টাইট দিলাম, এই যে চলে গেল। আর এই মিনিটটা এই যে একটু ইয়ে আছে, এই টাইট দিলাম, এই যে চলে গেল। সবটি স্টিকার তো দেখানো যাবে না, একটা দেখালে হবে। এটা আমার কোনার একটা স্টিকার, এটা দেখালো। এই যে সব দিকে 1.5 ইঞ্চি ক্লিয়ার, একবারে কলমের পর একরের জায়গায় স্টিকারটা বসে, এই পরের কলমটা উঠলে একবারে এই কলমের পর একরেরভাবে কলম উঠে যাবে। এটা হলো স্টিকারের নিয়ম বসায়নি। এই যে সেন্টার, এই যে সেন্টার, এই সেন্টারতে ওই সেন্টার মাপ দেবে, এই সেন্টারতে ওই সেন্টারে মাপ দেবে। 12 ফিট থাকলে 12 ফিটে এই সেন্টারতে ওই সেন্টার হতে হবে। আর যদি কেউ শল ফেলানি ছাড়া করে তাহলে অ্যাকুরেট হবে না, 1-2 ইঞ্চি করে সরে যাবে। সরে গেলে তাহলে এটা অ্যাকুরেট হলো না, কলমের জায়গায় কলম থাকলো না, কলম সরে গেল। এটা 2 নাম্বারই কাম, এরকমভাবে করা যাবে না। আমি যে পালি বললাম এই পালি করাতে হবে, এটা হলো অ্যাকুরেট।